রহমানের কোনো ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। তারেক রহমানের লন্ডন থেকে ফেরত এসে মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। আমরা আজকে ছোট্ট কয়েকটি কথা বলবো। আমাদের ঐতিহাসিক ৭১-এর মুক্তিযুদ্ধের আগে যেই ভোট হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যেই দিকে রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়ন না করার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই সময়কালীন যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু, সেই ভারতে পালিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বাংলাদেশ যখন স্বাধীন করেছিল, সেখান ভারত থেকে উকি দিয়ে বাংলাদেশে এসে বললেন, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। যেই মুক্তিযুদ্ধের কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই তিনটি ধারাকে ব্যাহত করে বাংলাদেশে রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপরে ভারতীয় শাসন ব্যবস্থার যে এক্সটেনশন, সেটা তিনি সেই সময় করেছিলেন। তেমনি ২৪-এর গণ অভ্যুত্থানে যখন মানুষ হাসিনার ফেসিবাদিতে নির্যাতিত, নিপীড়িত ছিল, আজাদির স্লোগান উচ্চারিত হচ্ছিল, সেই সময়কালীন বাংলাদেশের সকল মানুষ রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে যখন বাংলার মানুষকে মুক্তি দিয়েছিল, সেই সময়কালীন লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি হলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। ফলত আমরা সেইকালীন যারা ভারত বন্ধু, শেখ মুজিবুর রহমান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের সময় তারেক রহমানের লন্ডন থেকে ফেরত এসে মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। যদি আমরা পার্থক্য দেখতে না পাই, তাহলে আমাদের ভবিষ্যতের কাজ কি? ভবিষ্যতের কাজ, কোরআনের একটা আয়াত আমি চরমভাবে বিশ্বাসী। সে আয়াতটি হলো, ওয়াআইদ্দু লাহুম মাস্তাতাহুম মিন কুওয়া, তোমাদের যতটুকু আছে ততটুকু নিয়েই প্রস্তুতি গ্রহণ করো। বাকি সাহায্য কোথা থেকে আসবে? সাহায্য কোথায় থেকে আসবে? সেই গণ অভ্যুত্থানের দিন, এখন বাজে ১২টা, সকালবেলায় বাংলাদেশ পুরো স্তব্ধ, আর্মি সব জায়গায় করিডোর দিয়ে রেখেছিল। আমি আর নাহিদ একটা বাসায় আবদ্ধ ছিলাম। আমরা সকালবেলায় বের হতে চাইলাম, বলল গুলি করা হবে। যে বাসায় আবদ্ধ ছিলাম একজন শিক্ষককে নিচে পাঠাইলাম, বললাম স্যার একটু দেখে আসুন নিচের কি অবস্থা। স্যার বলল, নিচ থেকে উঠে এসে যা আর্মি হলো, আমার পেটে হলো গুলি ধরেছে, যাওয়ার কোনো অপশন নাই। আমাদের অনেক ভাই সেই দিন সকালে শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, সেইখানে অনেক গুলিবিদ্ধ হয়েছিল। ঠিক এই সময়টাতে বাংলার মানুষ সকল ব্যারিকেড ভঙ্গ করে, যেখানে এসএসএফ কে ৫ মিনিট দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে ৫ মিনিট দেওয়া হয়েছিল, যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি ৫ মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিবা অথবা ভারতে পালাবা। সেই সময় আপনারা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন ৫ তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র।